ওমানে গাড়ির এসির বিষাক্ত গ্যাসে মারা যাওয়া 4 ভাইয়ের মরদেহ নিজ বাড়িতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া। গতরাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় নিয়ে আসা হয় তাদের মরদেহ। এ নিয়ে আরও জানাতে রাঙ্গুনিয়া থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন 4 ভাইয়ের জানাজা কখন হবে আর সবশেষ পরিস্থিতি কি দেখছেন? ইতিমধ্যেই জানাজার যে মাঠ সেই মাঠে তাদের মরদেহ নিয়ে আসা হয়েছে। আসলে এটি এমন একটি শোকের ঘটনা, এমন একটি মৃত্যুর ঘটনা যেটি রাঙ্গুনিয়াবাসী আগে কখনো দেখেনি, এমনকি চট্টগ্রামবাসীও দেখেনি। তো তেমন একটি ঘটনায় আসলে আমরা দেখছি যে যারা 4 ভাই মারা গেছে তারা কিন্তু বিখ্যাত কেউ নন, কিন্তু ইতিমধ্যেই যে জানাজার মাঠ সেটি কিন্তু হাজার হাজার মানুষে ভরে গেছে। এবং আমরা দেখছি যে শুধুমাত্র রাঙ্গুনিয়া নয়, আশপাশের উপজেলা থেকে, চট্টগ্রাম থেকে অনেকে ছুটে এসছেন এই জানাজায় শরিক হতে। এবং কিছুক্ষণ পরে, অর্থাৎ 15 থেকে 20 মিনিট পরেই জানাজা শুরু হবে। এবং আমরা দেখেছি যে আজকে সকাল ঠিক 6টায় তাদের নিজ বাড়িতে তাদের মরদেহ নিয়ে আসা হয়। ঢাকা থেকে 2টি ফ্রিজারে করে তাদের মরদেহগুলো নিয়ে আসা হয় এবং তা নিয়ে আসার সাথে সাথে আমরা দেখেছি যে পুরো গ্রাম জুড়েই শোকের ছায়া নামে এবং দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। আসলে 4 ভাই মারা যাওয়ার এমন একটি ঘটনা খুব দ্রুতই ছড়িয়ে পড়ে গ্রামগুলোতে এবং আমরা দেখেছি যে আসলে এই ধরনের শোকের ঘটনা, এই ধরনের মৃত্যুর ঘটনা কেউই মেনে নিতে পারছেন না। যারা এখানে আসছেন প্রত্যেকেই শোকে কাতর এবং প্রত্যেকেই আসলে সমবেদনা জানাচ্ছেন। তবে বিশেষ করে যেই মাকে, আসলে তাদের যে মা এতদিন আসলে জানতেন না যে তাদের 4 সন্তান যে মারা গেছে, সেটি কিন্তু আজকে তিনি জেনেছেন এবং জানার পরে তার অবস্থা আরও আশঙ্কাজনক হয়েছে। তিনি কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ, তার আগে 2বার স্ট্রোকের ঘটনা ঘটেছে তারপরও কিন্তু তাকে আজকে এখানে রাখা হয়েছিল এবং চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি আছেন। তাকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে এবং যারা এসেছেন, তাদের যারা স্বজন আছেন, তাদের যারা সন্তান আছে, স্ত্রী আছে, তারা কিন্তু বারবার মূর্ছা যাচ্ছে এবং পুরো বাড়ি জুড়ে আমরা দেখেছি যে শত শত মানুষের ভিড়। এবং জানাজার মাঠেই আমরা দেখছি যে অনেক মানুষ কিন্তু ইতিমধ্যেই চলে এসছেন, যে কারণে জানাজার মাঠের যে প্রধান ফটক সেটি কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন যারা এখানে আয়োজন করেছেন। পিছনের ফটক দিয়ে এখন মানুষ প্রবেশ করানো হচ্ছে এবং আমরা দেখেছিলাম যে আসলে এই মরদেহ গতকাল রাজধানী ঢাকায় নেমেছে ওমানের মাস্কাট থেকে একটি বিশেষ বিমানযোগে এবং সেটি কিন্তু গ্রহণ করেছিলেন এই এলাকার যিনি সাংসদ হুম্মাম কাদের চৌধুরী। তিনি মরদেহগুলো গ্রহণ করে গ্রামের বাড়িতে পাঠিয়েছেন এবং পুরো গ্রাম জুড়ে আসলে শোকের ছায়া মুখে মুখে, মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এমন একটি ঘটনা, এমন একটি গল্প যেটি আসলে মানুষ মেনে নিতে পারছে না। তো আমরা যেটি দেখছি যে আসলে এই জানাজা কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে এবং তাদের বাড়ির 300 গজের ভেতরে যেই কবরস্থান আছে সেখানে কিন্তু তাদের চিরনিদ্রায় শায়িত করা হবে। এবং আমরা যেটি জানি যে তাদের মরদেহ আনার যে ব্যবস্থা বা তাদের যে যাবতীয় খরচ সেগুলো কিন্তু বহন করছে বাংলাদেশ সরকার এবং প্রবাসী যে সংগঠন আছে সেই সংগঠনের নেতারা। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে যুক্ত হয়েছিলেন ফয়সাল করিম।